2 ডিসেম্বর থেকেই আগরতলায় হোটেল ভাড়া না পেয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা। বাধ্য হয়ে প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরে আসছেন। আগরতলা থেকে ফিরে আসা যাত্রীরা আখাউড়া স্থলবন্দরে জানিয়েছেন, সেখানে বাংলাদেশিদের নানান হয়রানির অভিযোগ। কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা ফরিদ মিয়া জানান, 2 ডিসেম্বর আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলাতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়তে হয়। বাংলাদেশীয় মুসলিম হওয়ায় ভাড়া নেওয়ার 1 ঘন্টা পরেই আমাকে হোটেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। হোটেল থেকে বের করে দেওয়ার পর টাকা ফেরত চাইলে তা দেয়নি। পরে বাধ্য হয়ে শহর থেকে 80 কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে রাত কাটিয়ে সকালে দেশে ফেরার জন্য চেকপোস্টের দিকে রওনা হই। এখানে এসে দেখি বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে, আর বলা হচ্ছে বাংলাদেশি ও ইউনূসের লোক পেলেই পেটাবে। সারাদিনের চেষ্টার পর বিকেলে দেশে ফিরতে পেরে মনে হচ্ছে প্রাণে বেঁচে ফিরেছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মুজিবুর রহমান জানান, শিলচরে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে জামদানি শাড়ির স্টল দিয়েছেন। 2 ডিসেম্বর একদল যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়ে মেলায় এসে দোকান ভাঙচুর করে এবং হুমকি দেয়। এ সময় তারা সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। এদিকে সীমান্তে অতিরিক্ত সতর্কতার কথা জানিয়েছেন বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।